তোমাদের মধ্যে এমন কিছুজন আছো যাদের হয়তো ২-৩ ঘন্টার বেশি পড়লে পড়ার ভেতর একঘেয়েমি চলে আসে, কোনো পড়া মনে থাকে না, আর ইচ্ছেও করে না, ভালোও লাগে না পড়তে। তো পরীক্ষার সময় তো ২-৩ ঘন্টা পড়লে হবে না, বেশিক্ষণ পড়তে হবে। আর এই ভিডিওতে তোমাদের সাথে আমি এমন কিছু টিপস শেয়ার করব যাতে করে তোমরা টানা ১০-১২ ঘন্টা পড়লেও তোমাদের ভেতরে যাতে পড়াশোনার জন্য একঘেয়েমি না আসে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি, তোমরা কিন্তু ভোরবেলায় ওঠার চেষ্টা করবে। ভোরের পড়া কিন্তু বেশি মনে থাকে। তো ভোরবেলায় উঠে তোমরা ফার্স্টে নিজেরা একটু ফ্রেশ হয়ে একদম সহজ সহজ সাবজেক্ট নিয়ে বসে পড়বে পড়তে কিন্তু। আর ভোরবেলায় যারা উঠতে পারো না তারা আমার মতন একটু দেরিতেই উঠবে। আমি যেমন ৮টার সময় পড়তে বসি, কিন্তু রাত্রি তোমাদেরকে একটু জেগে পড়তে হবে, এটাই যা। আর তারপরে কিন্তু দ্বিতীয়ত তোমরা কি করবে, রাত্রিবেলায় আগের দিন পরের দিন যে পড়াটা করবে সেটা একটা টু ডু লিস্ট বানিয়ে রাখবে, যে তোমরা এই সাবজেক্টগুলো পড়বে। তাতে করে কি, যে তাতে তোমাদের সমস্যা থাকবে না। কারণ তাতে তোমরা জেনেই নিলে যে আমি আজকে এই সাবজেক্টটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো। আর নিত্য নতুন সাবজেক্ট পড়লে তোমাদের দেখবে যে সারাদিনের একটা ক্লান্তি ভাব, পড়াশোনার ভেতরে যে ক্লান্তি ভাবটা আসে সেটা কিন্তু আসবে না। তৃতীয়ত, তোমরা কিন্তু একঘেয়েমি কোনো সাবজেক্ট নিয়ে পড়ে থাকবে না। যেমন ধরো জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান, টানা তোমরা পড়েই গেলে রিভাইসের ব্যাপারটা কিন্তু আলাদা। তোমরা যখন নতুন করে পড়ছো সেই পড়াটার কথা বলছি, কিন্তু রিভাইজ করবে তখন তো আলাদা ব্যাপার। কিন্তু তখন তোমরা কি করবে, যে একঘেয়ে কিন্তু পড়েই যাবে না। তাতে কি, তোমাদের ভেতরে একটা ক্লান্ত ভাব চলে আসবে, বিরক্ত হয়ে যাবে তোমরা ওই সাবজেক্টটার প্রতি। দেখো, আমরা যখন কোনো জিনিস একঘেয়ে কোনো কিছু করি, তখন একঘেয়ে জীবনটা আমাদের একঘেয়ে হয়ে যায় না? সেরকম আমাদের জীবনে যদি নিত্য নতুন কোনো কিছু থাকে, তাহলে সেটা ইউনিক লাগে, জীবনে একটা কোনো ক্লান্তি ভাব থাকে না। কিন্তু আমরা যখন জীবনে অনেক কিছু করি, যে একটা একঘেয়ে জিনিস করি, একঘেয়ে তো খাওয়া দাওয়া করলাম, পড়লাম, বসে থাকলাম, তাহলে জীবনটা কি একঘেয়েমি হয়ে যায়। যেমন আমাদের জীবন অনেকেরই আছে একঘেয়েমি, তো সেরকম। তো একঘেয়েমি কিন্তু পড়া চলবে না। আর চতুর্থত, তোমরা কি করবে, যেটা পড়বে, যে পড়াটা পড়বে না, সে পড়াটা বারে পড়বে। একবার দুবার পড়ে রেখে দেবে না। একবার দুবারে তো স্বল্প স্মৃতিতে যাবে। স্বল্প স্মৃতি কিন্তু আমাদের ২-১ দিন হয়তো মনে রাখতে সাহায্য করে, তারপর কিন্তু তোমরা ভুলেই যাবে। তাই আমাদের দীর্ঘ স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বারংবার একটা কোশ্চেনকে বারংবার পড়বে। হয়তো তোমরা স্বল্প স্মৃতিতে ২-১ বার পড়েই ভাবলা হয়তো আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু না, হয়তো সেটা স্বল্প সময়ের জন্য, দীর্ঘমেয়াদিতে কিন্তু যাবে না। তাই তোমাদের বারে সেটাকে পড়তে হবে। পঞ্চমত, তোমরা যে সাবজেক্টটা পড়বে সেই সাবজেক্টটা হাইলাইট করে নেবে, যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যাতে তোমরা রিভাইজ দেওয়ার সময় যাতে তোমরা এরকম করে পড়ে নিতে পারো। তো দেখো, বলতে বলতে আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে গেছে। আর আজকে কিন্তু WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য আমি কিন্তু ইংলিশ সাবজেক্টটাই ফার্স্ট টাইম স্টার্ট করলাম। ঠিক আছে? তো সেই রকম তোমরা কিন্তু নিত্য নতুন ইউনিক সাবজেক্ট রাখবে, যাতে তোমাদের, যেটা প্রথমেই বললাম, একঘেয়েমি না আসে। তারপরে কি, ৬ নম্বর হচ্ছে, এইভাবে পড়বে, পড়ে নিজেকে নিজে প্রশ্ন করবে যে আমি এটা পারছি কি না। যদি দেখো যে বেঁধে গেছে, হ্যাঁ, বেঁধে গেলে তো খুবই ভালো কথা। যদি দেখলে যে পারলে না, তখন কি করবে, সেটা আবার তোমরা পড়া স্টার্ট করবে, সেই জায়গাটা খতিয়ে দেখবে যে এই জায়গাটা ভুল হয়েছে আমার। তো দেখো, তোমরা যদি নিজেকে নিজে না প্রশ্ন করো, তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে তোমার এই জায়গাটা ফল্ট থেকে গেছে, এই জায়গাটা তোমার আরেকবার যাচাই করে নিয়ে পড়তে হবে, তাই না? তো নিজেকে নিজে ভালো মতন প্রশ্ন করবে যে এটা আমি পারছি কি না। সপ্তমত কি, যখন তোমরা একটা করে সাবজেক্ট পার করে ফেলবে টু ডু লিস্টের, তখন নিজেরা নিজেকে পুরস্কৃত করবে যে হ্যাঁ, আমি পারলাম, এই তো আমার দ্বারা হয়েছে, আমি পারবো। এই কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়াতে হবে। অষ্টমত কি, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে। তোমরা এই যে নেগেটিভ চিন্তাভাবনা, যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, ঠিক আছে, এই চিন্তাভাবনাটা কিন্তু আনলে প্রথমেই পড়া থেকে কিন্তু তোমরা বিরত থেকে যাবে। ঠিক আছে? তো তোমাদের কি সব সময় একটা মনে মনে ভাবতে হবে যে হ্যাঁ, আমি পারবো। তারপর নবমত কি, তোমরা সবসময় যে পড়বে এমনটা না। ঠিক আছে? মাঝে মধ্যে একটু নিজেদের মতন টিভি দেখলে, গান শুনলে, খাওয়া দাওয়া করলে, ঘুমোলে, সব সময় পড়লে কিন্তু মাথা ঠিক থাকবে না। তাই একটু ঘুমিয়ে নেওয়া উচিত, খাওয়া দাওয়া করে ঠিকঠাক সময়ে পড়তে বসা উচিত। তারপর তোমরা সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে কিন্তু কিছু একটা খাবার খেয়ে পড়তে বসে যাবে। তারপর সেই পড়াটা একটা সাবজেক্টে পড়বে, সেটা যেটা বললাম টু ডু লিস্টের অনুযায়ী, সেইভাবে কিন্তু তোমরা ভালো মতন
পড়ে নেবে। তারপর 10 নম্বর, যে সাবজেক্টটা ধরো তুমি লিখেছো টু ডু লিস্টে কিন্তু সেটা হয়তো মুখস্থ হচ্ছে না বা পারছো না পড়তে, তখন কি করবে, সেটা বেশি ঘাঁটবে না, সেটা অন্য পরের দিনের জন্য রেখে দেবে। কারণ আজকে আর তোমার মানে মাথায় ব্রেনে ধরে রাখার ক্ষমতাটা থাকছে না। তাই জন্য তোমরা কি করবে, সেই সাবজেক্টটা অন্য সময় পড়বে, সেই জন্য সেটা আর পড়বে না, রেখে দেবে। তো যাই হোক, আজকে ছিল 10টা টিপস তোমাদের জন্য। তো তোমরা কিন্তু টানা এইভাবে একদিন পড়ে দেখো, আশা করছি তোমাদের অনেকটা উপকার হবে, অনেকটা ভালো মতন পড়তে পারবে। এইভাবে টু ডু লিস্ট করে পড়ে নেবে, একটা সাবজেক্ট কিন্তু পড়বে না, আর মনে সবসময় কিন্তু কনফিডেন্স লেভেলটা থাকবেই।